মাননীয় প্রধানমন্ত্রী অনেক জায়গায় আমরা সমালোচনা শুনেছি যে 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা হলো। এটা আসলে একটা রং ক্যালকুলেশন। কখনোই এটা 10,000 কোটি টাকা ছিল না। এটা সবসময় $3.2 বিলিয়ন ডলার কনভার্সনে এই কম আমাদেরকে এস্টিমেটটা দিয়েছে। কিন্তু আমরা যখন প্রথম ডিপিপি করে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনারা ঠিক বুঝছে কিনা জানি না, ওনারা 10,000 দিয়েছে। কিন্তু 10,000 হওয়ার কোনো কারণ নাই, তখনও 74 না 75 টাকা ছিল ডলার। তো তখনকার রেটও হলো ওটা 24,000 25,000 কোটি টাকা হওয়ার কথা ছিল। কিন্তু ওনারা যারা সমালোচনা করেছেন তারা 10,000 টাকা বলেছেন, কিন্তু ডলার কনভার্সন এটা যেহেতু ফিডিক রুল, এখানে 75% পেমেন্ট হচ্ছে আপনার ডলারে। তো সুতরাং এটা কখনোই ছিল না। 2016-তে না 17-তে যখন আমি থার্ড টাইম যখন রিভিশন করলাম, তখন এটা আসলো 28,793 কোটি টাকা, তাই না বিডিশার? তো তখন আমরা ডলার কনভার্সন কিন্তু 80 না 82-তে নিয়ে এসেছি। তো সুতরাং এটা কখনোই কিন্তু আপনার 10,000 কোটি টাকা ছিল না। এই সমালোচনা যারা করেন আমি অনুরোধ করব তারা একটু ডলার কনভার্সনটা একটু দেখে নেবেন। আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করেছি, সেখানে 4টা বিপদকে আমরা কনসিডার করেছি। একটা হলো যদি কখনো ভূমিকম্প 8 রেক্টর স্কেল হয়, কখনো স্কাওয়ারিং মাটি যদি 62 মিটার সরে যায়, কখনো যদি পুরো সেতুটা লোডেড ট্রাক এবং লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে, এবং কখনো যদি 5,000 মেট্রিক টনের একটা শিপ এসে কোনো পিয়ারে ধাক্কা দেয়, তখন কি হবে? এই বিপদগুলো আমরা কনসিডার করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো আমরা আপহোল্ড করতে পারবো। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারই বলতে পারবে না আমার এই স্ট্রাকচার টোটালি সেফ ফ্রম এনি কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার। কিন্তু আমরা কিন্তু এগুলি করেছি। এবং আরেকটি জিনিস যেটা আমাদেরকে এখন একটু মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী আর কখনো এরকম ফোরামে সুযোগ পাবো কি না, আমাদের কিন্তু কিছু দায়িত্ব রয়ে গেল। সেটা হলো ওই পার্টটা খুবই ডেডলি ডেঞ্জারাস। আমাদের মাননীয় হুইপ সাহেব আছেন, মোজাম্মেল সাহেব আছেন, আমাদের বহুদিন আছে, ওনারা একটু করতে হবে। মাঝিরঘাট থেকে কেওড়া কান্দি পর্যন্ত এই 14 কিলোমিটার কিন্তু কোনো ড্রেজিং করা যাবে না, কারণ ড্রেজিং করলে নিচ দিয়ে স্কাওয়ারিং হয়ে একদম বাঁধের নিচ দিয়ে গিয়ে ভেঙে ফেলবে। 2 নাম্বার হলো ব্যাংক যেটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাংক থেকে 200 মিটারের মধ্যে কোনো হ্যাভি কনস্ট্রাকশনও করা যাবে না, হ্যাভি ট্রাফিক মুভমেন্টও অ্যালাউ করা যাবে না। এই দুইটার যে কোনো একটায় যদি ভায়োলেশন হয়, তাহলে কিন্তু কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আমরা ডিজাইন গ্যারান্টি কিন্তু তুলে নিব। সুতরাং আমরা করে দিয়ে গেলাম, আমরা সবাই মিলে করে দিয়ে গেলাম। নাও ইট ইজ আপ টু ইউ। সবার কাছ উপরেই কিন্তু এই দায়িত্বটা রয়ে গেল, আমরা সবাই মিলে সেটা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি আবার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রায় 40 বছর সিভিল সার্ভিসে কাজ করেছি, এত প্রজেক্টে আমি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। আপনি যে